আমাদের শ্রমিকদের উপর পরপর শুধু আইনি পাশ হচ্ছে, সরকারের হিসাব থেকে শুরু করে বিভিন্ন মালিক সমিতির থেকে সব দিক থেকে সর্বস্তর থেকে আমাদের উপর শুধু আইনি প্রয়োগ হচ্ছে। কিন্তু আমরা যে নিষ্পেষিত হয়ে আমরা এইটা ইসের দাবানলে পড়ে আমরা যে ঠিক মতো আমরা চলতে পারি না, খাইতে পারি না, আমাদের বাচ্চারা ঠিক মতো লেখাপড়া স্কুলের প্রাইভেটের বেতনও দিতে পারি না, ঘর ভাড়া প্রতি মাসে বাকি পড়ে যায়, এইদিকে কারোর কোনো মাথা ব্যথা নাই। দেখেন আজ শ্রমিকরা যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যত বড় হরতাল হোক, যত কিছু হোক, অনেক বড় আপনার পরিবহন সেকশনে যত গাড়ি হরতাল করুক, অবরোধ করুক, আমরা কিন্তু আপনাদের সাধারণ যাত্রীদের সবসময় সেবা দিয়ে গেছি। আজ আমাদের পিছতে এখন আমাদের আর পিছার জায়গা নেই, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমরা রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত। এখন আমরা একটাই জিনিস বলতে চাই, এই 2018 সালে এই মিটার প্রথার যে রেটিং বাড়ছিল, তারপরের থেকে গত তিনবার হচ্ছে আপনার গ্যাসের দাম বাড়ছে। পরপর জমা সরকারি গেজেট অনুযায়ী সিএনজি, ঢাকা মেট্রো সিএনজি জমা ছিল 900 টাকা। 900 টাকা গেজেট অনুযায়ী সরকারি এখন প্রত্যেকটা মহাজনে জমা নিচ্ছে 1200 থেকে 1600 টাকা পর্যন্ত। দুই হাতে গাড়িগুলো চললে 1600 টাকা, 1500 টাকা এরকম নিচ্ছে। এক হাতে গাড়ি চললে 1200 টাকা জমা নিচ্ছে। এরপরে আছে গ্যারেজ ভাড়া, তারপর আরো অন্যান্য সাংঘাতিক, এবার গাড়ি মোছা এটা সেটা দিয়ে এখন সব মিলাইয়া এখন লাস্ট সারাদিন গাড়ি চালাইয়া সন্ধ্যা সবকিছু সবাই এই মালিক সমিতি মালিকদেরকে এই সব জায়গায় টাকা পয়সা দেওয়ার পরে মানে 500 টাকা, 300 টাকা কি 500 টাকাও থাকে না বাসা পর্যন্ত যাইতে। এর ভিতরে আমরা ঘর ভাড়া দেবো কিভাবে, খাবো কিভাবে, আর বাচ্চা কাছে লেখাপড়া আছে, সংসারই চলে না। তারপরে দেখেন আমাদের কোনো এই সিএনজি সেক্টরে কোনো পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। পার্কিং এর ব্যবস্থা না করে ওনারা মামলা দিচ্ছে, নো পার্কিং এর মামলা। মিটারের নামে দেই একটা দালালি খুলে নিচ্ছে, এইটারে নিয়ে ওনারা রেকারিং হিসাবে চাঁদা নিচ্ছে। পুলিশ, ডিএমপিরা, ট্রাফিক সার্জেন্ট এই রেকারিং এর নামে 1200-1300 টাকা করে চাঁদাগুলো আদায় করতেছে। তো এই বিষয় নিয়ে এরপরেও আবার মনে করেন আগে ছিল 200 টাকা, 300 টাকা, হাইয়েস্ট 500 টাকা চাঁদা মামলার রেট, এখন সর্বনিম্ন রেট করছে 1000 টাকা, উপরে 10,000 টাকা। তারপরেও তাদের মনের বাসনা পূর্ণ হচ্ছে না, এই জন্য আবার এই মালিক সমিতির লোকেরা বিআরটিএ টাকা খাওয়াইয়ে ঘুষ দিয়ে আমাদের নামে নতুন করে আইন প্রথা চালু করেছে। মিটারে গাড়ি না চালালে কিংবা মিটারে উঠে ভাড়া নিলে পরে 50,000 টাকা জরিমানা, অন্যথায় 6 মাসের কারাদণ্ড। তাই আমার মতো একটা গরিব মানুষ, একটা সিএনজি ড্রাইভার দিনমজুরি, যদি 6 মাস জেলে থাকে, তার সংসারে কি অবস্থা হবে? এ কোন ধরনের আইন আর কোন ধরনের আইন পাস করছে? এনারা এই আমলিক সরাসরি কিছু শিকড় হয়ে গেছে, এই শিকড়গুলি এগুলো মাঝে মাঝে সেকাল দিয়ে উঠতেছে। তো এই শিকড়গুলির মূলত আমরা উপরে ফেলে দেওয়ার জন্য এবার আমরা মাঠে নামছি। আমাদের এই দাবি, আমাদের এই মামলা প্রত্যাহার যদি না করে, অবশ্যই আমরা বিআরটি ঘেরাও করবো, রাস্তায় নামবো, বিআরটি ঘেরাও করবো, এবং ওই দালালের বাচ্চা দালালকে আমরা রাস্তায় নেমে হাতে থাল ধরায় করে দেবো। এবার আমার বক্তব্য।